ফাইনালি এক মাস অপেক্ষা করার পর আজকে কিছু সময় পরেই প্রকাশ পাচ্ছে আমাদের বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট। এই রেজাল্টের জন্য আমরা কয়েক লক্ষ শিক্ষার্থী অপেক্ষা করে আছি যে কখন আমাদের রেজাল্টটা প্রকাশ পাবে। কারণ কি, আমাদের হাতে সর্বশেষ একটা সুযোগ ছিল বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টে আমাদের রেজাল্ট পরিবর্তন করার। কারণ কি, রেজাল্ট পরিবর্তনের যদি লিগ্যাল কোনো উপায় থাকে, এই একটা মাত্র উপায়, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে। আর আদার্স কোনো মাধ্যমে তোমার রেজাল্ট কেউ পরিবর্তন করে দিতে পারবে না বা তুমি নিজেও পরিবর্তন করতে পারবে না। যদি রেজাল্ট পরিবর্তনের কথা বলে কেউ তোমার কাছ থেকে টাকা নেয়, এতটুকু বুঝে রাখো যে শেষমেশ এটাই হবে যে তোমার টাকাগুলো শেষ। কারণ কি, বোর্ড চ্যালেঞ্জ ছাড়া রেজাল্ট পরিবর্তন কোনোভাবেই আর সম্ভব না। আজ পর্যন্ত কোনোদিন হয় নাই, সামনে হবেও না। যারা এই ধরনের কাজ করে আমরা তাদের থেকে অবশ্যই একটু দূরে থাকবো। আর হ্যাঁ, যারা এখনো আমাদের টার্গেট এইচএসসি 27 কোর্সে ভর্তি হয় নাই, খুবই দ্রুত করো। কারণ কি, একটা মাত্র কোর্সই আজকের পর থেকে তোমাদের পরবর্তী এইচএসসি জার্নি একেবারে সহজ করে দিবে। এই কোর্সে তুমি কলেজ ভর্তি বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে পছন্দের কলেজ পেতে সহযোগিতা করবে। কলেজে উপবৃত্তি, ভর্তি সহায়তা বিষয়ক A to Z গাইডলাইন পাবে, যেগুলো তোমাকে উপবৃত্তি এবং ভর্তি সহায়তা পেতে সহযোগিতা করবে। এবং মেইন আকর্ষণ হচ্ছে এইচএসসি পর্যায়ের সকল গাইডলাইন প্লাস সাজেশন এই একটা মাত্র কোর্সেই পাবে। এইচএসসি পর্যায়ে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে। আমরা চাচ্ছি সেই ফেলের হারটা একেবারে নিম্ন পর্যায়ে নেমে আসুক, এবং এই কোর্সটি তোমার কলেজ ভর্তি এবং এইচএসসি পর্যায়টা আজকের পর থেকে একেবারে সহজ করে দিবে ইনশাআল্লাহ। উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে 100 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, এবং তখন থেকেই তোমার প্রস্তুতি শুরু হয়ে যাবে। বোর্ড চ্যালেঞ্জে প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়। 2025 সাল তার ব্যতিক্রম হবে না। 2025 সালেও হিউজ পরিমাণ শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হবে। কারণ কি, সবচেয়ে বেশি পরিমাণে প্রবলেম হয়েছে রেজাল্টে এই 25 সালে। সেক্ষেত্রে এই প্রবলেমগুলো যদি সলভ হয়ে আসে, প্রচুর পরিমাণ শিক্ষার্থীর ফেল থেকে পাস আসবে। যাদের A+ মিস গিয়েছিল পরবর্তীতে A+ আসবে। যাদের জিপিএ পরিবর্তনের জন্য আবেদন করেছিল জিপিএ পরিবর্তন হবে। যারা টোটাল নাম্বার পরিবর্তনের জন্য আবেদন করেছিল নাম্বার পরিবর্তন হবে। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, আমার মনে হয় প্রত্যেকটা শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছে, এবং সবাই এতটুকু অপেক্ষায় আছে যে হয়তোবা আমার রেজাল্টটা পরিবর্তন হবে। ভরসা রাখো, ইনশাল্লাহ রেজাল্ট পরিবর্তন হবে। বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কখন প্রকাশিত হবে? শিক্ষা বোর্ডের তথ্য মতে, মানে শিক্ষার্থীরা বারবার জিজ্ঞেস করছে যে ভাই কখন, শিক্ষা বোর্ডের তথ্য মতে সকাল 10টায় আমাদের এসএসসি 25 বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট প্রকাশিত হবে। এখন আমি যদি এখন থেকে ট্রাই করতে থাকি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার যতগুলো মাধ্যম আছে, প্রত্যেকটা মাধ্যমে যে বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কিভাবে দেখবো, দেখি তো আসছে কিনা, এখনই তুমি পাবে না। তো একটু সময় পর করলেও তুমি পাবে না। ঠিক সকাল 10টার পরে, অর্থাৎ 10টা 5 মিনিট থেকে তোমরা রেজাল্টটা চেক করা শুরু করবে। যদি 9টার দিকে চেক করো তারপরে তুমি রেজাল্ট পাবে না। 10টা 5 থেকে রেজাল্ট চেক করা শুরু করবে। তার পরবর্তী সময়ে তুমি যে কোনো সময় এনি টাইম রেজাল্টগুলো চেক করতে পারবে। এবং আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে এতটুকু বলে রাখছি যে যে কোনো একটা মাধ্যম থেকে রেজাল্ট চেক করে শিওর হবে না যে তোমার রেজাল্ট পরিবর্তন হয় নাই। শিক্ষা বোর্ড বলেছে যে যাদের রেজাল্ট পরিবর্তিত হবে শুধুমাত্র তাদেরকে SMS এর মাধ্যমে জানানো হবে যে তোমাদের রেজাল্ট পরিবর্তিত হয়েছে। যাদের পরিবর্তন হয় নাই তাদের মোবাইলে কোনো SMS যাবে না। তাদের জন্য উপায় হচ্ছে ওই যে একটু আগে আমি দেখালাম যে অ্যাপসের ভিতর গিয়ে বা ওয়েবসাইটের ভিতর গিয়ে রেজাল্টটা সুন্দর প্রসেসে চেক করা। ওই প্রসেসে রেজাল্টটা চেক করে পরবর্তী তুমি তোমার দেখবে কোনো একটা মাধ্যমে রেজাল্ট পরিবর্তন হয় নাই, সেই মাধ্যমটা দেখে আমরা শিওর হব না যে আমার রেজাল্ট পরিবর্তন হয় নাই। প্রত্যেকটা মাধ্যমে আমি রেজাল্টগুলো চেক করব। চেক করার পরবর্তীতে যদি দেখি যে আমার রেজাল্ট পরিবর্তন হয় নাই, তখন আমি শিওর হব যে আসলে আমার রেজাল্ট পরিবর্তন হয়নি। যাদের রেজাল্ট পরিবর্তন হবে তাদের মোবাইলে SMS আসবে। যাদের রেজাল্ট পরিবর্তন হবে বোর্ডের ওয়েবসাইটে তাদের লিস্ট প্রকাশ পাবে। অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার প্রত্যেকটা মাধ্যমে তাদের রেজাল্ট থাকবে, বা যে কোনো একটা মাধ্যমে তাদের রেজাল্ট থাকলেও ধরে নিতে হবে যে অবশ্যই বোর্ড চ্যালেঞ্জে আমার রেজাল্টটা পরিবর্তন হয়েছে। একটু পর বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দিবে। এই বিষয়ে প্রচুর পরিমাণ টেনশন হচ্ছে তোমাদের, এটা স্বাভাবিক। টেনশন করার কিছু নেই। যদি নিজের উপর আত্মবিশ্বাস থাকে, আল্লাহর উপর ভরসা থাকে, ইনশাল্লাহ যে ভুলগুলো তোমার রেজাল্টে হয়েছিল সেই ভুলগুলো অবশ্যই ধরা পড়ে আসবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের এইচএসসি 27 টার্গেট A+ কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।